নজর রাখবো পরবর্তী সংবাদে। চুরি ডাকাতির মতো ঘটনায় এবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকা এক প্রকার উত্তপ্ত এবং অন্যদিকে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে, ঠিক তখনই পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে তাদের মান রক্ষার্থে আটক করা হয়েছে সেই যুবককে। এমনই অভিযোগ আরো একবার সামনে এসেছে এবং জানিয়ে রাখি যে চুরি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে থানা এলাকা এবং প্রতিবাদে ঘেরাও করা হয়েছে, রাস্তা অবরোধ করেছে জনতার। মান বাঁচাতেই দুজন সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। পরে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার হস্তক্ষেপে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতেই দুই যুবককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং রবিবার সন্ধ্যা 7টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে বলে খবর। এবং ঘটনার বিবরণে যেটা জানা গেছে, স্থানীয় বাসিন্দা সমরেশ নাথ ওরফে শম্ভু এর স্ত্রী ঘরের পেছনে কোনো এক কাজে গেলেই দুই যুবক তার উপর কোদাল দিয়ে আঘাত করে। তখন কোনো মতে দৌড়ে এসে ঘরের দরজা লাগিয়ে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় কদমতলা বাজার থেকে এবং কদমতলা থানায় পাশাপাশি ছুটে আসেন সেক্ষেত্রে স্বামীও। এবং ঘটনার বিবরণে যেটা জানা গেছে, এই মুহূর্তের মধ্যেই শত শত মানুষ সেখানে ভিড় জমান এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে শুনুন। দুজন অপরিচিত লোক একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে ওনার মিসেসকে আক্রমণ করে, তারপর ওরা পালিয়েও যায়। তো তার ভিত্তিতে কদমতলা পুলিশ তৎক্ষণাৎই স্পটে যায়। তো আমরাও এসছি এবং ডিস্ট্রিক্ট থেকে সিনিয়র অফিসারও এসছেন। তো আসার পর আমরা দুজন সন্দেহজনক লোককে ধরে ডিটেইন করেছি পাবলিকের সহায়তায়। তো ডিটেনশনের পর আমরা থানাতে নিয়ে আসি। সেখানে একটা আনওয়ান্টেড একটা ওয়ার্ড ইউজ করেছিল তারা, সেটার ভিত্তিতে কদমতলা থানায় একটা আনরেস্টের মতো হয়েছে। পাবলিকের কিছু গ্রিভেন্স ছিল সেই ব্যাপারে। তো যাই হোক, এখানে পাবলিকরা খুব হেল্পফুল, পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের কিছু দাবি ছিল, যেই দাবিটি সত্যি প্রয়োজনীয় দাবি, যে এলাকাতে পুলিশ প্রহরা বাড়ানোর জন্য। তাছাড়া বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টগুলি ডিটেকশনের তারা তীব্র দাবি রেখেছিল। তো পাবলিককে আমরা বুঝিয়েছি এবং পুলিশি ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় এবং এই ধরনের অপরাধ কিভাবে কমানো যায় তার জন্য আমরা সঠিক পদক্ষেপ নেব এবং তাদেরকে আমরা অ্যাওয়্যার করেছি, তারাও পুলিশকে হেল্প করবে। সেই কমিটমেন্ট দেওয়ার পর তারা ভালোভাবে থানা থেকে চলে গেছে। যাদেরকে আটক করেছেন তাদেরকে অ্যাকর্ডিং টু ল আমরা দেখছি। ওরা বলেছে যাদের বাড়িতে চুরি হয়েছে তারা একটা এফআইআর দেবে, সেই এফআইআরের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করা তা আমরা করি। আজকে যার বাড়ি চুরি ঢুকে, আমি তো আমার কথা বলার শুরুতেই বলেছিলাম, দুজন অপরিচিত লোক ওই বাড়িতে, ভদ্রমহিলা একা ছিলেন। আপনারা শুনলেন মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য এবং গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং পুলিশ শক্ত হাতে চোরের লাগাম টানতে যা যা করণীয় তা করবে। সাথে সন্দেহভাজনকে আটক করে দুই যুবক আদতে চোর কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক প্রকার শক্ত হাতে মহকুমা পুলিশ আধিকারিক সদর্থক ভূমিকায় অবতীর্ণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।